সকাল থেকে মানুষের দাঁড়ে 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 ঘুরি, আমার পেটে এখন পর্যন্ত একটা দানাও পড়েনি। ও বাড়িওয়ালা কে আছো, দুটা খেতে দাও। বাড়িওয়ালা কে আছো, দুটা তুমি খেতে দাও। এই কথা যখন বার করে ডাক দিতে আরম্ভ করে, তখন স্বামীকে স্বামী বলছে, ও প্রিয়তমা, ও বিবি রে, যাও যাও, ওই বাইরে যে ফকিরটি বসে আছে, তুমি যে দুটা ভাত খেতে দাও, ভাত খেতে দাও। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী ভাত আর মাংস নিয়ে ওই ফকিরটাকে দেওয়া আসার পরে স্বামীর সঙ্গে আবারও খেতে বসলো। স্ত্রী কান্না থামতে পারলো না। স্বামী তখন বলে, ও প্রিয়তমা, তোমাকে মিসকিনটা কিছু বলেছে নাকি? বলছেন, না, বলেনি। তো এই খাবারটা দিলাম তাই তুমি কান্না করছো? আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে, এই খাবারটা দিলাম আল্লাহর রুজি থেকে দিলাম, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তো এতে কাঁদার কি বিষয়? স্বামী বলছেন, স্ত্রী তখন বলছে, ব্যাপার সেটা নয়। স্বামী তো বলে কি? স্ত্রী বলল, ও স্বামী জান, ওই বাইরে যে ফকিরটি বসে আছে, আপনি কি জানেন সেই ফকিরটিকে? বলছে, না, তা জানি না। স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। সুবহানাল্লাহ, আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, এতগুলো ধন সম্পদ থাকার পরেও গোডাউনে ধান, গম, চাল আর ভুট্টাতে আটতো না। ব্যাংক ব্যালেন্স আল্লাহ এত দিয়েছিল, অঞ্চলের মধ্যে বড় লোক তাকে করেছিল। পার্থক্য একটাই, জীবনে কোনোদিন মসজিদে দান করেনি, জীবনে কোনোদিন মিসকিনকে খেতে দিত না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হতো। কোন মাদ্রাসার আলেম যখন মাদ্রাসার জন্য বিল নিয়ে আসতো, চেক নিয়ে আসতো, আমার মাদ্রাসায় এতগুলো ইয়াতিম ছেলে পড়াশোনা করে, আমার মাদ্রাসায় এতগুলো ছেলে পড়াশোনা করে, এই বাড়িওয়ালা কে আছো, এই মাদ্রাসার জন্য তুমি দান করো, এই মাদ্রাসার জন্য তুমি দান করো। ওই আলেমদেরকে, মাদ্রাসার আলেমদেরকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। আমি স্ত্রী হয়েও কিছুই করতে পারেনি, আজকে সেই নিজেই ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছে, না। স্বামী তখন বলছেন, ও প্রিয়তমা রে, ও বিবি রে, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আমি আজকে তোমার বর্তমান স্বামী। আমি সেই লোকটা, যেই দিন তুমি তাড়িয়ে দিলে, যেই দিন তোমার স্বামী আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল, সেই দিন আমি দুইখানা হাত আল্লাহর দিকে চেড়ে দিলাম, আল্লাহকে ডাকলাম, আল্লাহ, আল্লাহ দুটো খেতে দিতে পারলো না, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও, তাকে তুমি জলিল করে দাও, কারণ তোমার কাছে আমি হাত তুলে দোয়া করলাম। তোমার নবী বলেছেন, পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। তোমার নবী মিথ্যা হতে পারে না, তোমার নবী মিথ্যা কথা বলতে পারে না। তোমার নবী বলেছে, পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া কবুল হয়, একটি হচ্ছে পিতামাতা, দ্বিতীয় নম্বর হচ্ছে মুসাফির, তৃতীয় নম্বর হচ্ছে মাজলুম। ও মাবুদ, আমি মুসাফির এবং মাজলুম অবস্থায় তোমার কাছে হাত তুললাম, আল্লাহ তুমি তাকে বরবাদ করে দাও, তাকে তুমি ধন সম্পদকে তুমি কেড়ে নাও, কারণ তুমি পবিত্র কোরআনে বলেছো, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তুমি চাইলেই মানুষকে ইজ্জত দিতে পারো, তুমি চাইলেই মানুষকে জলিল করতে পারো, তুমি চাইলে মানুষকে বড় করতে
করতে পারো, তুমি চাইলে বড় থেকে তুমি তাকে কাঙ্গাল করে দিতে পারো। আল্লাহ তুমি তাকে কাঙ্গাল করে দাও, আল্লাহ তুমি আমাকে ইজ্জত দাও, সম্মান দাও। জীবনে কোনো মিসকিনকে ঘোরাবো না, জীবনে কোনো মাদ্রাসার আলেমকে ঘোরাবো না। যেই দিন তোমার দরবার থেকে ডাক আসবে ওই দিন বলবো ইয়া লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহ, আমি হাজির আছি। তুমি বলো কি লাগবে? এই মাদ্রাসাওয়ালা তুমি বলো কি লাগবে? আমি এক ডাকে ঝাঁপিয়ে পড়ে যাব। আল্লাহ গো তুমি আমাকে ইজ্জত দাও, তুমি আমাকে সম্পদ দাও, তুমি আমাকে ধন দাও। জীবনে কোনোদিন তোমার রাস্তা থেকে হটে যাব না, যাব না, যাব না। জি আরে একই বলা হয় ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা। ওই জন্যই কবি বলছেন আল্লাহর হচ্ছে দুটা দিক। মানুষকে আল্লাহ চাইলেই বাদশা করতে পারে, আর বাদশা থেকে ওই বাদশা যখন বেশি অহংকার করবে তাকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিবে। তার জন্যই বলি বাবাজিরা, জীবনে অহংকার করিয়েন না, কারণ অহংকার এত খতরনাক, আল্লাহ আপনাকে মিশিয়ে দিবে। পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষ দুনিয়ায় এসেছে, এই বাহুবলের তাপ দেখিয়েছে, তাদেরকে আল্লাহ মাটিতে মিশিয়ে দিয়েছে। জি তার জন্য কবি বলছেন বাহুবলের অহংকারে থাকে সেনারে আরে, আলেমদের ওই পায়ের নিচে মারি সেনারে আরে। বাহুবলের অহংকারে থাকে সেনারে আরে, গরিবের ওই পায়ের নিচে মারি সেনারে আরে। বাহুরি অন্তর কদিন রাবে, কোমর বেঁকে কামান হবে। কয়দিন দুনিয়ায় থাকবেন? জি মানুষকে সিধা সাদা পেয়ে মানুষকে মেরে দেন, মানুষকে থাপ্পড় মারেন, মানুষের রাস্তা আপনি ঘিরে দেন, কয়দিন দুনিয়ায় থাকবেন? জি একদিন হিসাব হবে। বাহুরে অন্তর কদিন রাবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। সোনর কথা ছেড়ে দে রে, মিছে অহংকার। আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস না রে আর। আলেমদের ওই পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। একদিন হিসাব হবে, এটা আপনি ভুলে যান না। যতই জুলুম করেন না কেন, আল্লাহর প্রতি যতই জুলুম করেন না কেন, একদিন আল্লাহ আপনাকে পাকড়াও করবে। যেই দিন পাকড়াও করবে সেই দিন বুঝতে পারবে। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস, দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস, ঘৃণার চোখে দেখেস না রে। নইলে যে তোর জীবন কেবা লাগাবে না রে পার। আলেমদের ওই পায়ের নিচে মারিস না রে আর। আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস না রে আর। মোহাম্মদ শামসুল হক 1 কুইন্টাল মাকই এবং 500 টাকা ক্যাশ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জি তো অত ইজ্জত মন্তাসা, আল্লাহ চাইলে মানুষকে ইজ্জত দিতে পারে। আপনি রাস্তার আজকে কাঙ্গাল হয়ে আছেন, জি কিছু কাম পান না, মানুষ টাকা হারা হয়ে বসে আছে। আল্লাহ চাইলেই আজকে আপনাকে বড় করতে পারে, আর চাইলেই আপনাকে বাদশা থেকে ফকির করতে পারে। জি এই আল্লাহ দুনিয়াতে মানুষকে কত হাজার 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 টাকা দিয়েছেন, কত হাজার টাকা শেষ করে দিয়েছেন, কত হাজার টাকা ব্যয় করে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমার রাস্তায় যতগুলো তোমরা খরচা করেছো সবগুলো আমি হিসাব করে রেখেছি। যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে হাসরের ময়দানে, সেই দিন এই দান তোমার কাজে লাগবে। কবর যখন চলে যাবে, তোমরা যখন মৃত্যু হয়ে যাবে, ওই কবরে যখন দুধকে ঠাসা পড়বে, সেই দিন এই দান তোমার কাছে দাঁড়াবে। জি
ভাই বাবাজিরা, দুনিয়াতে আল্লাহ কত টাকা পয়সা দিয়েছেন, কত জায়গায় শেষ করেছেন। জি, আজকে কুরবানি আল্লাহর কোন একটা বান্দা আছেন, এই মাদ্রাসাকে একটা কলম 50,000 টাকা, এই লেলিয়া গ্রামে কিংবা এই অঞ্চলে কোন আল্লাহর বান্দা হয়তো এখানে আছেন, 50,000 টাকা একটি বান্ডিল আমার হাতে তুলে দিবেন। 50,000 টাকা। জি, কোন নেতা কিংবা কোন ডক্টর মাস্টার যে এই মাদ্রাসায় আমি 50,000 টাকা আজকে ব্যয় করলাম, কোরবানি করলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার নবী বলেছেন এই দান হাসরের ময়দানে নাকি পাওয়া যায়। তুমি নিজেই বলেছো এই দান আমি তোমাদেরকে দ্বিগুণ অবস্থায় ফিরিয়ে দিব। তুমি নিজেই বলেছো এই দান আমার হাসরের ময়দানে তোমাদেরকে বিলিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। আল্লাহ আজকে আমি 50,000 টাকা তোমার মাদ্রাসায়, তোমার নবীর মাদ্রাসায়, কোরআন টিকে থাক, কোরআন দুনিয়াতে থাক, কোরআন দুনিয়া থাক, হাদিস দুনিয়াতে থাক, এই মনে করে 50,000 টাকা কে দিবেন? পৃথিবীতে সাহাবীরা এই যে কোরআনের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে, তাদের জীবন দিয়ে দিয়েছে। এক একটা সাহাবীর হাদিস পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখ দিয়ে অশ্রু ঝরে। জি, এক একটা সাহাবীর সিনাতে হাজার হাজার শত শত কি তীর লেগেছিল এই কোরআনকে বাঁচার জন্য। কোন আল্লাহর বান্দা পারবেন না? জি, 50,000 টাকা এবং 20,000 টাকা করে করে আমি দুইটা কলম, আমি বলছি 20,000, 10,000 করে বেশ কয়েক কলম আমি বললাম। জি, ইনশাআল্লাহ এবার আমি মাদ্রাসার খিদমতের দিকে চলে গেলাম। তবে সর্বপ্রথম আগে আপনাদের কাছে নেওয়ার আগে মাদ্রাসার কমিটিরা কে আছেন এখানে আছেন? সেক্রেটারি সাহেব মাদ্রাসার, জালসার সেক্রেটারি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, কমিটিরা কোথায় আছেন একটু দেখা করে যান আমার সঙ্গে। কারণ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, আগে প্রথম সেক্রেটারি থেকে শুরু হোক, কারণ সবচাইতে বড় কেউ যদি থাকে তাহলে সেক্রেটারি। আর বড়রা যখন আগে ভিড়ে তখন ছোটরা তখন পিছে পিছে দৌড়ায়, তাই না? তো সেক্রেটারি সাহেব থেকেই শুরু করি। আল্লাহ ইজ্জত দিয়েছেন, সব মানুষকে ইজ্জত ওই পদ দেই না। আল্লাহ ওনাকে ভালোবাসেন, তার জন্য এই সেক্রেটারি পদটা আল্লাহ ওনাকে দিয়েছেন। তো সেক্রেটারি সাহেব আপনি বলেন আল্লাহর জন্য, আপনার মাদ্রাসার জন্য আপনি কি দিতে চান? রেকর্ড করে দান কিন্তু নিব, চুচ্ছা মেরে হাত কিন্তু গুনাবো না।